গুড মর্নিং ফ্রেন্ডস। মাটি ছাড়াই যে এত সুন্দর ফুল ফোটানো সম্ভব তা করে দেখিয়েছেন আমার বন্ধু পঙ্কজ দেবনাথ। আর আপনাদের কথা মতো আমি সেই বাগানে এসে হাজির হয়েছি সেই ভিডিও তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন তার বাগানে এত সুন্দর ফুল, মানে মাটি ছাড়া যে এত সুন্দর ফুল ফোটানো সম্ভব তা মানে আশ্চর্য মনে হচ্ছে দেখে। তিনি মাটি ছাড়াই ঘেঁষেতে ফুল চাষ করেছেন। ঘেঁষে অর্থাৎ ছাই, যেটি কামারশালাতেও পাওয়া যায়। তাছাড়া অনলাইনে ঘেঁষে বা সিন্ডার বললে সার্চ করলে পাওয়া যাবে। তো পুরো গাছগুলি তার বেশিরভাগটাই ঘেঁষেতে তৈরি, আর রয়েছে ছাদের মধ্যে ফুল ফলে ভর্তি। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চায়না কমলা। তাছাড়াও রয়েছে ড্রাগন, লিচু, আম, জাম, প্রত্যেক রকম ফলের গাছ এবং ফুলের গাছ। তো আজকে ফলের গাছের উপরে আমি বিশেষ করে অতটা ভিডিও করছি না, আজকে ফুলটি নিয়ে আলোচনা করব। তারপর একদিন না হয় আপনারা কমেন্ট করলে আমি ফল গাছের উপর ভিডিও করে দেব। তো দেখতেই পাচ্ছেন ডালিয়া ফুল, অ্যাডেনিয়াম, চন্দ্রমল্লিকা সব ভরে রয়েছে। তো আজকে আসুন জেনে নিই তার কাছ থেকেই যে সে কীভাবে তার ফুল গাছগুলি তৈরি করেছেন। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এতদিনের যে পরিশ্রম সে করেছে, আজকে যে আর বাগানে এসেছি সে হচ্ছে পঙ্কজ দেবনাথ। তো আজ এতদিনের যে পরিশ্রম, সে পরিশ্রমের ফল আজকে চলে এসেছে, তার রেজাল্ট দেখতে এসেছি। এর আগে একটা ভিডিও করে গেছিলাম যে তার বাগানের চন্দ্রমল্লিকা যেটা ঘেঁষেতে করেছে মাটি ছাড়াই। তো মাটি ছাড়াই যে এত সুন্দর ফুল করা সম্ভব, তো সেই বিষয়ে আজকে তার কাছ থেকে একটু হালকা করে জেনে নেব যে সে কীভাবে ফুল চাষ করছে। আর এত সুন্দর দেখতেই পাচ্ছেন, এখনও পুরো ফুল আসেনি, এখনও দেরি আছে তার বাগানে ফুলের। তো সেই ফুলগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন এখনও এগুলো কড়ি, পুরো গাছ ভর্তি কড়ি। তো আর গাছের ফুলের কালার মানে মুগ্ধ করে দেওয়ার মতো। তো আমি তার কাছ থেকে এখন জেনে নেওয়ার চেষ্টা করছি যে সে কীভাবে কি গাছ করেছে এবং কিভাবে কোনটা পরিচর্যা করছে, সেটার সম্বন্ধে তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো হ্যাঁ পঙ্কজ, বলো তোমার এই গাছগুলোর সম্বন্ধে, তুমি কিভাবে করেছো আর এত সুন্দর যে হয়েছে এর পিছনে কীভাবে কি কাজ করেছো না করেছো সেটা একটু ডিটেলস যদি বলতে আমার দর্শক বন্ধুদের খুব ভালো হতো। তারাও আশা করি এইভাবে করতে পারবে। A to Z বলো, যেটা তুমি প্রথম থেকে করেছো, কীভাবে মানে কলম নিজে তৈরি করেছো, তারপরে স্টেপ কী খাবার দেওয়া হয় এই যে ঘেঁষেগুলোতে, এই ঘেঁষেগুলোতে যে খাবার দেওয়া হচ্ছে মাটি ছাড়া, তো এগুলো কীভাবে হচ্ছে সেটা পুরোটা যদি আমার দর্শক বন্ধুদের বলো তাহলে খুব ভালো হয়। আমি এটা জুন মাসে প্রথমে কাটিং করে হচ্ছে কি জুন মাসে 4 ইঞ্চি পটে বসানো হয়েছিল। তারপরে এরপরে স্টেপ বাই স্টেপ ওগুলো টবে চেঞ্জ করি। 6 ইঞ্চি, 4 ইঞ্চির পরে 6 ইঞ্চি দেওয়ার পরে আমি 10 ইঞ্চিতে ওই তোমার রিপোর্ট করেছি। আর খাবারটা এর হচ্ছে গিয়ে ওই NPK 15-15 ওটাই খাবার। আর এটা প্রতি সপ্তাহে একবার করে খাবার দেওয়া হয়। ওই গাছের সাইজ অনুযায়ী খাবারের পরিমাপটা NPK 15-15। এবার হচ্ছে ওটা জলে গুলে দিতে লাগে। তো প্রথম ছোট অবস্থায় যখন গাছ থাকে তখন হচ্ছে গিয়ে আমি পরিমাপটা কম থাকে, আমি হয়তো 5 গ্রাম থেকে লিটারে লিটারে 5 গ্রাম থেকে শুরু করি 1 লিটার জলে। এবার জল যতটা লাগবে সেই হিসাবে পরিমাপ করে দেওয়া হয়। তো না সারটাকে কি মানে কি ফর্মে দেওয়া হয়, মানে এই গোটা যেটা 15-15 নিয়ে এসে সেভাবে দেওয়া হয় নাকি? না, এটাকে জলে গুলে লিকুইড করে। আচ্ছা, জলে গুলে, সেদিনই জলে গুলে দেওয়া হয় না আগে থেকে? ওদিনকেও এটা দেওয়ার পরে গলে যায়, একটু টাইম লাগে। হয়তো কোনো দিন হয়তো আমি রাত্রে গুলে রাখি, পরের দিন সকালে দিয়ে দিই। আচ্ছা,
কিন্তু যখনই খাবারটা দিতে হবে তখন ঘেসটাকে শুকনো রাখতে হবে। আচ্ছা, শুকনো রাখার পরেই মানে খাবার দেওয়ার সময় এই যে ঘেসে, এই ঘেসটাকে আমাদের শুকনো রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে ঘেসে বলছি, এই ঘেসেটা আমরা পাবো কোথা থেকে? মানে আমার দর্শক বন্ধুরা পাবে কোথা থেকে? সে যদি করতে চায় তাহলে সে কোথা থেকে পাবে? এটা কি আসলে জিনিসটা কি? এটা হচ্ছে কাঁচা কয়লার পোড়া যে ছাইটা হয় বড় বড় ফ্যাক্টরিতে, ইট ভাটাতে। আচ্ছা, ওই ছাইটা ওটা। তো এটা দর্শক বন্ধুরা কি এটা অনলাইনে পাওয়া সম্ভব? অনলাইনে, হ্যাঁ অনলাইনেও পাওয়া যায়। অনলাইনে অনেক দাম হয়, তো ওই কামারশালার থেকে নিয়ে হ্যাঁ ওটা ব্যবহার করা যায়। বা ইট ভাটাতে গেলে, হ্যাঁ বড় ইন্ডাস্ট্রি এরিয়ায় ওইখানে গেলে পাওয়া যায়। ওটা কি বলবে, ইট ভাটায় গিয়ে কি বলবে এটাকে? মানে ওটার নাম তো আছে কিছু। হ্যাঁ, এটাকে ঘেঁসও বলে, সিন্ডারও বলে। সিন্ডার? সিন্ডার। আচ্ছা, সিন্ডার বললেও মানে এই জিনিসটা দিয়ে দেবে, তাই? নেক্সট, তারপরে এই যে ওইটাকে হয়তো পেস্টিসাইড মানে ব্যবহার করা হয়, এমনি ওষুধ পোকা টোকার জন্য। ওই হয়তো 15 দিনে একবার করে স্প্রে করতে, ফাঙ্গিসাইডটাও স্প্রে করতে লাগে। আর জলটা কিরকম ভাবে দেওয়া হয়? জলটা আমি ওই রেগুলার একবেলা করেই জলটা দিই। তো আমি যেটা দেখছি যে পুরো গাছে এরকম পুরো ভর্তি, তো এত বড় যে ঝাঁকড়া গাছটা কিভাবে তৈরি করা হলো সেটা যদি একটু বলতেন। এটা হচ্ছে কি পিঞ্চিং করতে হয়। আচ্ছা, পিঞ্চিং, এই যে পিঞ্চিং করার নিয়ম আছে। পিঞ্চিংটা হচ্ছে গিয়ে এই যে পিঞ্চিং করা হচ্ছে দু পাতা থাকবে। দু পাতার পরে এইভাবে পিঞ্চিং করে দিতে হবে। আচ্ছা, মানে মাথার, হ্যাঁ মাথার ডগাটা কেটে কেটে বড় করতে হবে না? পুরো গাছ ডগা ভর্তি। ঠিক আছে। তো আর কি কি ফুল রয়েছে তোমার ছাদ বাগানে একটু দেখে নি টুক করে। তো ডালিয়া করা হয়েছে। আচ্ছা, ডালিয়া এখনো ফুল আসতে বাকি আছে। বাকি আছে, কুড়ি ভালো কুড়ি আছে। ওদিকে দেখি একটু সামনে গিয়ে আর কি কি রয়েছে। লেবু গাছ। আচ্ছা, তার সঙ্গে ভিন্ন ধরনের শীতের ফুল। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফুলের গাছ। তার মধ্যে এখানে সিন্ডারে অ্যাডেনিয়াম চাষ করেছে সে। অ্যাডেনিয়াম আর কি টবের মধ্যে করেছে। অ্যাডেনিয়াম করতে কি খুব খরচা হয়? অ্যাডেনিয়াম খরচ ওরকম নেই, তবে গাছটার দামটা বেশি, তাই তো? গাছটা হচ্ছে। আচ্ছা, তো খুব ভালো লাগলো পুরো বাগানের ডিটেলস দেওয়ার জন্য। তো আমার এইখানে পিটুনিয়া রয়েছে বাড়ির সামনে, আমাদের হয়তো দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তো আমরা চেষ্টা করব। বাড়ির সামনে থেকে পুরো ভর্তি ফুল, প্লাস এই যে এখানে সামনে ব্যালকনি মতো জায়গা, তাতেও ফুল রয়েছে। তো আমার দর্শক বন্ধুদের বলবো যে আপনারাও এইভাবে করতে পারেন, সিন্ডার দিয়ে ফুল গাছ করা সম্ভব। তো যাই হোক, আমার বন্ধু একটু সময়ের অভাবে আর একটু ভিডিওটি ছোট করতে হলো। তো আপনারাও করতে পারেন এইভাবে ফুল চাষ আপনার ছাদ বাগানে, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সব কিছুই মাটি ছাড়া। তো যাই হোক, খুব ভালো লাগলো উনি আমাদের এতটা সময় দিলেন এবং প্রত্যেকটা বিষয় বললেন। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করুন, আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন পুরো গাছ ভর্তি সেই ফুল। আর এই ফুল মানে পুরো গাছ বড় 2 হাত দিয়ে ধরতে হবে এরকম বড়। তো এরকম বড় ফুল গাছ করতে চাইলে কীভাবে কী করতে হবে সেই টিপসগুলো আমি পরে ডেসক্রিপশানে লিখে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। আর বেশি বেশি কমেন্টস করুন। আমরা এই যে এই শীতের ঠান্ডাতে এসে আমরা ভিডিওটি করতেই এসেছিলাম যে তার বাগানে কেমন ফুল ফুটেছে। আশা করি আরও 10-15 দিন পরে আরও ভালো ফুল আসবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।